কিন্তু যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, যে কারণে আলহামদুলিল্লাহ বলেন না কেন, বাস্তবতা কি আপনি আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা একই সময়ে প্রকাশ করছেন। আপনার যে কোনো একটি বেছে নিতে হবে না। এখন উদাহরণস্বরূপ আপনি একটা সুন্দর গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং এই সুন্দর গাড়িটির দিকে তাকান এবং বললেন আলহামদুলিল্লাহ। আপনি কি করলেন? আপনি আল্লাহর প্রশংসা করলেন মানুষকে এই ক্ষমতা দেওয়ার জন্য, এটা নকশা করার, এটা তৈরি করার ক্ষমতা দেওয়ার জন্য, এবং আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এর ভেতরে বসে থাকার সুযোগ দেওয়ার জন্য, অথচ এর মালিক হয়তো জানেন না। আপনি একই সাথে প্রশংসা করছেন এবং ধন্যবাদ দিচ্ছেন। আপনি এটাই করছেন। এটাই প্রকাশ করে একজন মুসলিমের আচরণ কেমন। তো ধরুন আপনার সাথে কথা বলতে আসলো, দিনটা আপনার খারাপ যাচ্ছিল, কেমন চলে? ও আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু আসলেই আল্লাহর প্রশংসা করছেন না, আসলেই আল্লাহর প্রশংসা করছেন না। আলহামদুলিল্লাহ শুধুমাত্র বলার জিনিস নয়, এটা একটা আচরণগত ব্যাপার। এটা আপনার মনোভাবের সাথেও জড়িত। মুখ দিয়ে কি আসলো সেটা আল্লাহর কাছে মুখ্য নয়। আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে যে কথা অন্তর থেকে আসে। তাই যখন আমরা আলহামদুলিল্লাহ বলি তখন যেন মন থেকেই বলি। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি জ্যামে আটকে থেকেও বললেন আলহামদুলিল্লাহ। এমনটা ভাবা একটু কঠিনই বটে, তাই না? কারণ আমি জানি আপনারা প্রায় জ্যামে পড়েন। তাই যখন আপনি জ্যামে বসেও আলহামদুলিল্লাহ বলেন, তার মানে আপনি কি বলছেন? হে আল্লাহ, এটা দেখতে হয়তো খারাপ মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত এর পেছনে একটা কারণ অবশ্যই আছে এবং আমার জন্য ভালো কিছু, এবং আমি আপনাকে এর জন্য ধন্যবাদ জানাই এবং আপনার প্রশংসা করছি কারণ আমি নিরাপদে আছি। আমি খুশি কারণ আমার জন্য একটা গাড়ি আছে, যা নিয়ে জ্যামে আটকে থাকতে পারি, কিন্তু কমপক্ষে একটা গাড়ি তো আছে। এজন্য যে আমার একটা চাকরি আছে। আপনি ইতিবাচক চিন্তা করতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ যা করে তা হলো একজন মুসলিমকে ইতিবাচকভাবে ভাবতে বাধ্য করে। আলহামদুলিল্লাহ সম্পর্কে প্রথমত এটাই বলতে চেয়েছিলাম। আর সময়ের দিকে খেয়াল রাখতে হবে, মাগরিবের আগে সম্ভবত আর 5 মিনিট সময় আছে। তো চলুন আরো কিছু ব্যাপার নিয়ে কথা বলি। দ্বিতীয়ত, আলহামদুলিল্লাহ সম্পর্কিত যা বলতে চাই, জানেন এর মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় আমি হয়তো এখন আল্লাহর প্রশংসা করছি, কিন্তু আল্লাহর প্রশংসা সর্বদাই বিদ্যমান, এবং আমি চিরকাল থাকবো না, কিন্তু আল্লাহর প্রশংসা চিরকালই থাকবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চিরকালই থাকবে। আমার জন্য এটা থেমে থাকবে না। আলহামদুলিল্লাহর বাস্তবতা হলো এটা আমার উপর নির্ভরশীল না, এবং এটাই বিশেষ্য আর ক্রিয়ার আলোচনার দ্বিতীয় অংশ। মনোযোগ দিন, আশা করি বিষয়টা বোঝাতে পারবো। যখন ক্রিয়াপদ ব্যবহার করেন তার মানে ক্রিয়া করার জন্য কাউকে লাগবে, এটাই হচ্ছে কর্তা। এটাকে আরবিতে বলে ফাইল। ক্রিয়ার জন্য কর্তা লাগে। হঠাৎ করে কথার মাঝে আপনি বলে উঠতে পারবেন না পরীক্ষায় ফেল করেছে। কে ফেল করলো? আপনি বলতে পারেন না গায়েব হয়ে গেছে। কে গায়েব হয়ে গেল? ও আমার কলম গায়েব হয়ে গেছে। দেখলেন, যখন ক্রিয়া ব্যবহার করবেন তখনই তা করার জন্য কাউকে লাগবে। আপনার একটা কর্তা দরকার, শুধু একটা ক্রিয়া দিয়ে চলবে না। এর কোনো অর্থ দাঁড়ায় না, বরং তা গোলমাল পাকাবে। কিন্তু বিশেষ্য করার জন্য কাউকে লাগে না, বিশেষ্যর কোনো কর্তা লাগে না। বিশেষ্য নিজেই স্বাধীন। একটা আপেল একটা আপেলই। আপনাকে বলতে হবে না সেটা কে খেয়েছে, এমন কোনো প্রয়োজন নেই। এটা একাই যথেষ্ট। যখন আল্লাহ হামদ কথাটা ব্যবহার করলেন, তিনি এটাকে স্বাধীন করে দিলেন। এর কাউকে দরকার নেই। যদি তিনি ক্রিয়া ব্যবহার করতেন তখন এর কাউকে দরকার ছিল, তাই না? দরকার ছিল এমন কাউকে যে প্রশংসা করবে, হয় আমি অথবা আপনি কিংবা আমরা। কিন্তু আল্লাহ ব্যাপারটাকে কোনো ব্যক্তি কিংবা সত্তার নির্ভরশীলতা থেকে মুক্ত রাখলেন। এটা সবাই বা সবকিছু আল্লাহর প্রশংসা করার চেয়েও অনেক শক্তিশালী। কারণ যদি সবার বা সবকিছুর কথা বলাও থাকতো, তবুও তা বোঝাতো বর্তমানে যারা বা যা কিছু আছে তাদের। কিন্তু আল্লাহ বিষয়টাকে সময় দিয়ে বেঁধে রাখলেন না। যারা প্রশংসা করে বা করবে তাদের দিয়েও না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ বলার মুখাপেক্ষী নন। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, আমি আল্লাহকে স্বীকৃতি দেই যে আল্লাহর আমাদের দরকার নেই, বরং আমাদের দরকার আল্লাহকে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে আমরা এই সাক্ষ্য দিচ্ছি। তো আমি এতক্ষণ আপনাদের কি বললাম? যখন আমরা আলহামদুলিল্লাহ বলি তা আমাদেরকে আশাবাদী করে তোলে। এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম। তা আমাদের বিনয়ী করে তোলে। এটা আমাদের বোঝায় যে কোনো কিছুই আমাদের উপর নির্ভর করে না, বরং আমরা আল্লাহর উপর নির্ভর করি। আল্লাহ আমাদের উপর নির্ভরশীল নন এবং আমাদেরকে তার প্রয়োজনও নেই। আলহামদুলিল্লাহ বলে আমরা তার কোনো উপকার করছি না। আলহামদুলিল্লাহ বলে আমরা শুধুমাত্র